গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর যে যেখানে আছো সবাই সুস্থ আছো। তো আমিও উম, এমনি ভালো আছি, বাট তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তো সেই জন্য ভীষণ মনটা খারাপ। তো এখন বাজে একদম সকাল 5টা। তো সকাল 5টা থেকেই আজকে ব্লগটা শেয়ার করছি। আর দেখো, সকাল 5টা বাজে, এখনই কত বেলা হয়ে গেছে, তাই না বলো? তো যাই হোক, যেটা আসল কথা তোমাদেরকে বলি, অনেক দিন ধরে তোমাদেরকে আমি ভিডিও আপলোড দিচ্ছি না, মানে কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না। এটা নয় বন্ধুরা, আমি ভিডিও শেয়ার করছি, বাট ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। কারণ আমি বেশ কিছুদিন আগে তোমাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম। তো সেই ভিডিওটা আমি যখন ছেড়ে দিয়েছি, তো তারপর কিছুক্ষণ পরে দেখলাম একটা ওয়াইটি স্টুডিও থেকে আমার কাছে একটা মেসেজ এলো। তো আমি ঠিক মেসেজটা সেইভাবে গুরুত্ব দিইনি। তো পরে যখন সন্ধ্যাবেলা আমি বলি দেখি, তো আমরা যারা ভিডিও দিই দেখবে, আমরা প্রত্যেকেই যে ভিডিওটা যখন মানে ছেড়ে দিই, বেশ কিছুক্ষণ পরে পরে আমরা দেখি কজন দেখলো ভিডিওটা, মানে কজন লাইক কমেন্ট করলো বা কতটা ভিউস এলো, আমরা বারবার সেটা দেখি, তাই না? তো আমিও সেরকম যখন দেখতে গেলাম, দেখলাম আমার ভিডিওটা কেউই দেখেনি, আর 0 0 0 0 পড়ে আছে। তখন আমি ভাবলাম যে ভিডিওটা যাই হোক, সেই সকালে ছেড়েছি, সকাল থেকে সন্ধ্যা অবধি যাক একজন তো অন্তত দেখতো, কেউ কি ভিডিওটা দেখেনি? তো তারপর দেখলাম যে সেই মেসেজটাকে আমি ভালো করে দেখলাম, দেখে আমি বুঝলাম যে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়নি। তো পরে আমি ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি, ডিলিট করে সেই ভিডিওটাই আমি আবার নতুন করে ছেড়েছি। নতুন করে ছেড়ে দেখছি সেই একই প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হচ্ছে, যে ভিডিওটা তোমাদের কাছে আবার 2 4 ঘন্টা পরে আমি দেখলাম যে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়নি। 2 দিন এরকম পর পর নেট পুরো খরচা হলো। পুরো ওই যে 12 মিনিটের একটা ভিডিও তোমাদেরকে আমি দিচ্ছিলাম, 2 দিন পর পরই সেই মানে একটু করে একটা করে ভিডিও ছাড়তে গেলে, যেহেতু আমাদের তো আর মানে ওয়াইফাই নেই, তো নিজেদের যে ফোনের যে নেট থাকে, তো সেই নেট থেকেই আমরা ভিডিওটা ছাড়ি, আমি ছাড়ি। তো যাই হোক, সেই মানে এই 2 দিন পর পর আমার নেটটা খরচ হলো, বাট তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছাতে পারলাম না। তো জানি না কি হয়েছিল ফোনটাতে। তো যাই হোক, ভীষণভাবে ঘাবড়ে গেছিলাম। আর তোমরা জানো যে কখনো আমি শর্ট ভিডিও ছাড়ি না। তো আমি ওই জন্যই একটা শর্ট ভিডিও ছেড়ে দেখলাম যে ওয়াইটি স্টুডিওতে শর্ট ভিডিওর এটা তো ভালোই গেছে, লোকে দেখেওছে, তাহলে কেন বড় ভিডিওটা আমার মানে অসুবিধা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমি নিজের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তো সত্যি বলতে কি, আমি এই ফোনের সম্বন্ধে মানে এই সব সম্বন্ধে আমি হয়তো অনেকটা জেনেছি, বাট আরও অনেক কিছুই আমার না জানাই রয়ে গেছে, যেগুলো আমি জানি না। অনেক রকম প্রবলেম হয় ফোনে, যে প্রবলেমগুলো সত্যিকার আমি নিজে সলভ করতে পারি না। তো যাই হোক, আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারছি না। তো যাই হোক, অনেক দিন পর তোমাদেরকে আবার নতুন করে ভিডিও দিতে পেরে আমি মানে নিজেকে কি বলবো, মানে দম ফেলতে পারছি, এরকম একটা ভাব হচ্ছে আমার। তো আমি 2 দিন পর পর দেখলাম যে আমি তো 2 দিন পর পর না, আমি বেশ 2 1 দিন বাদে যখন দেখলাম যে আমি শর্ট ভিডিওটা দিলাম, সেটা তোমাদের কাছে পৌঁছে গেল, কিন্তু বড় ভিডিওটা আমি পৌঁছাতে পারছিলাম না। তো আমি একা একা নিজে নিজে এই প্রবলেমটা আমি মানে ইয়েও করতে পারছিলাম না, মানে প্রবলেমটা আমি ঠিক একা একা করতে পারছিলাম না। তো যাই হোক, তারপর আমি আমাদের এখানেই একজনের কাছে গেছিলাম, যে মানে এই সম্বন্ধে খুব ভালো তো খুব ভালো বোঝে। তো তার কাছে গেলাম, তো গিয়ে সে আমাকে এই প্রবলেমটা ঠিক করে দিয়েছে। তো যাই হোক, আমি বুঝতে পারছিলাম না কেন সেই ভিডিওটা গেল না। ওকে বললাম, তো ও ওর মতো করে ঠিক করে দিয়েছে। বললো, বৌদি আর কোনো মানে অসুবিধা হবে না, তুমি বাড়ি যাও। তার কাছে সত্যি কথা বলতে কি, তার কাছে গেলে সে এক কথায় আমাকে সে ফোনটা দেখে সে সব কিছু ঠিক করে দিয়েছে। যেটা হয় আর কি, নিজেদের কিছু না জানা থাকলে তখন কারো কাছে জানতে মানে ছুটে যেতে হয়। তো যাই হোক, নিজে অনেকবার চেষ্টা করেছি, মানে সেই ভিডিওগুলোও দেখেছি, তারপর নতুন করে ভিডিও বানিয়ে আবারও আমি আপলোড দিয়েছি। জানি না কি ওই একটাই ভিডিও আবার ভয়েসগুলো চেঞ্জ করেছি, বলি হয়তো কোথাও কোনো ভয়েস মানে ভুলভাল কিছু বলে ফেলেছি, তার জন্য হয়তো ওই অসুবিধা হচ্ছে। তো সেই জন্য সেটাও করে দেখেছি, দেখলাম সেই একই প্রবলেম চলে এসেছে। তো জানি না কিসের জন্য আমার ওই প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, আর চেষ্টা করব আমি ডেলিকার ব্লগ তোমাদেরকে দেওয়ার। আমি আগেও বলেছি, বাট আমি আমার কথা রাখতে পারিনি। আমি সত্যি বলছি, চেষ্টা করব আমি ডেলি ব্লগ দেওয়া।
আর এদিকে দেখো বন্ধুরা, আমি রান্না করতে বসে গেছি। আর উনুনে এত ধোঁয়া হচ্ছিল যে আমি জাল দিতে মানে রান্না করতে বসে মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, তবু নিরামিষ রান্না করব বলে জোগাড় করে নিয়ে বসে গেছিলাম। তো তারপর আমার বর দেখো, এই যে দীপের বাবা গিয়ে আবার মাছ ধরে এনেছে। তো যাই হোক, ও মাছ ধরে এনেছে। আর তারপর আমার মানে এত ধোঁয়া হচ্ছিল দেখে ও কি করেছে, নিজেই গিয়ে মাছটা কেটে দিচ্ছে। বললে ঠিক আছে, তোকে আর উঠতে হবে না, তুই যেগুলো তরকারি মানে করতে হবে, মাছ ছাড়া যে তরকারিগুলো করতে হবে সেগুলো করে নে, আর আমি এদিকে মাছটা কেটে দিচ্ছি। তো বলে দেখো ও আমার মাছ কেটে দিচ্ছে। তো আমি তো মানে কি বলবো, ভেবাচাকা মেরে গেছি। ও কখন আমাকে, বন্ধুরা জানো তো, মাছ কেটে দেয়নি। আজ প্রথমবার ও আমাকে মাছ কেটে দিচ্ছে। জানি না কেন এত দরদ হলো আমার উপর। তো যাই হোক, বললে ভুল হবে যে ও আমাকে কখনো কিছু করে দেয় না, কারণ ও আমাকে অনেক কিছুই মানে আমার হেল্প করে, বাট এইভাবে মাছ কখনো ও আমাকে কেটে দেয়নি। তা আজকে নতুন মানে প্রথমবার ও আমাকে মানে মাছটা কেটে দিল, কারণ ও দেখেছে যে আমি কি কষ্ট করে ওখানে রান্না করছি। বৃষ্টির সময় জল ঢুকে গেছিলো তো পাখায়, আর তারপর আর পাখাটাকে জ্বালা হয়নি। তো যার জন্য পাখাটা এখন মানে এত এত ধোঁয়া হচ্ছে যে তোমাদেরকে আর আমি কি বলবো। তো যাই হোক, ধোঁয়া হলে আর কি করা যাবে, তাই না? তো তবু উনুনটা জ্বেলেছি আর বলি রান্নাটা করে নিই। তো যাই হোক, ধোঁয়া খেয়ে আর দেখো রান্নাও করছি, আর ও মাছটা কেটে দিচ্ছে। তো যাই হোক, আমি দীপকে বললাম, দীপ এটা একটু ক্যামেরা বন্দি কর, কারণ আমার থেকে খুশি আর কেউ নাই। আর আমার বর আমার এইভাবে পাশে মানে ওকে এইভাবে দেখে সত্যি কি বলবো, মানে নতুন, ও আমার কাছে একটা নতুনভাবে আবিষ্কার হলো, আমার এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, তাহলে তোমরা বুঝতেই পারছো আমার ফিলিংসটা। তো তো একজন মেয়ের কাছে আর কি চাই, তাই না বলো? তো তার স্বামী যদি সবসময় তার পাশে এইভাবে থাকে, তো যতই দুঃখ থাক, যতই অভাব থাক, কিচ্ছু মানে কোনোটাই মানে গায়ে লেগে যাবে না। কারণ ও সবসময় যদি ও এইভাবে আমার পাশে থাকে, যতই অভাব থাক সব অভাব অভাব কাটিয়ে উঠবো, যদি ও সবসময় আমার পাশে এইভাবে থাকে। তো চলো, আজকের কি রান্না হয়েছিল সেগুলো সব তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব। তো তার আগে ওর মাছ কাটাটা তো শেয়ার করলামই। আর ধোঁয়া খেয়েছি প্রচুর, আজকে ধোঁয়া খেয়েছি, ধোঁয়া খেয়ে খেয়ে রান্না করেছি, করে কি বলবো, চোখ পুরো আজকে যেন নাটা হয়ে গেছিলো আমার। তো আগের ভিডিওটা আমি দিতে পারিনি। তো তোমরা যদি ওই ভিডিও সম্বন্ধে কেউ কিছু জেনে থাকো তো আমাকে বলো। এই যে দেখো, আজকে হচ্ছে বেগুন ভাতে দিয়েছি, আর এটা হচ্ছে মেথা চচ্চড়ি করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর ভেন্ডি আর আলু দিয়ে মাছের ঝোল টমেটো দিয়ে। তো যাই হোক, আজকের এই রান্না করেছিলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা যদি আমার ওই সমস্যাটা কেউ জেনে থাকো যে কি হয়েছিল, সত্যি বলছি আমি এখনও পর্যন্ত আমার ওই সমস্যাটা কি হয়েছে আমি নিজেও জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও, যার জন্য তোমাদেরকে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমি নিজেও দুঃখিত যে আমি তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি। আমি ভিডিও দিয়ে আর বারবার চেক করি যে কজন দেখলো, কি হলো, কে কমেন্ট করলো, কে করলো না, আমি বারবার এগুলো দেখি। বাট এই কদিন আমি সেগুলোকেও মিস করেছি, আমি সেগুলো দেখতে পারিনি। সত্যি মানে আমার যে কি হচ্ছিল সেটা আমিই জানি, যে আমি এখানে আর মানে ভিডিও দিতে পারবো না। তোমাদেরকে আমি আগেও বলেছি, তোমাদের ভালোবাসা পাবো এটা আমার মানে কপালে আছে কি না আমি জানি না, বাট আমি এই জন্য ভিডিওগুলো করে রাখবো যে আজ না হয় মানে আজ হয়তো ভিডিওগুলো কোনো কাজে হয়তো আমার লাগছে না, কিন্তু একদিন না একদিন এই ভিডিওগুলো দেখে হয়তো আমি নিজেও অনেক ভালো মানে আমার নিজের অনুভূতি মানে একটা ভালো অনুভূতি হবে। তো সেই জন্যও আমি ভিডিওগুলো করে রাখছি। তো যাই হোক, সব সময় চাই তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর থাক। তোমরা আমাকে ভালোবাসো আর নাই বাসো, কিন্তু তোমাদের আশীর্বাদের হাতটা প্লিজ আমার মাথার উপর থেকে তুলে নিও না। কারণ হয়তো আমি এখানে এগিয়ে যেতে পারবো না, আমি সেই আশাটা একদমই ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথার উপর থেকে তুলে নিও না। কারণ আশীর্বাদ কারোর আশীর্বাদ মানে পাওয়া তো সেটা আমার ভাগ্যের ব্যাপার, আমি এটা নিজেকে নিজে মনে করি। তো তোমরা অনেকে আছো যারা আমাকে কমেন্ট করো আর ভালো ভালো কথা লেখো না, তখন সত্যি বলছি আমি মানে এত গর্বিত হই, তো কি বলবো, মানে তখন কি মনে হয় যেন আমার থেকে সুখী মনে হয় এখানে আর কেউ নেই। মানে জানি না কেন আমার এই রকম একটা ফিলিংস হয়। তো এখন সন্ধ্যাবেলা, তো ওদের খিদে পেয়েছিল, ওদের দেখো একটু সুজি করে দিয়েছি। তো চলো, আজকের মতো ব্লগটা আর বেশি বড় করছি